আজ হলো ১৯শে আগস্ট। আমার মেয়ের জন্মদিন। ৪ বছর পূর্ণ হলো। আর এই দিনটি উপলক্ষে আমি আমার মেয়ের জন্য অনেক কিছুই রান্না করে থাকি, আমার মনের মতো করে। তবে হ্যাঁ, আমার মেয়ে আমাকে এখনো পর্যন্ত বলতে পারে না বা জানাতে পারে না, "মা এটা খাবো, ওটা খাবো।" আমি আমার পছন্দ মতো আমার মেয়ের জন্য রান্না করে দিই। আর মেয়ে যখন বড় হবে তখন তো আমাকে বলবেই, "মা আমার পছন্দ মতো রান্না করো।" তো এদিকে এখন আমি চিকেন রান্না করছি। তো চিকেন উনুনে বসিয়ে দিয়েই আমি এখন যাবো একটু ওপরের ঘরে মেয়ের জন্য কিছু বাসন-কোসন বের করব। আমার মেয়ের জন্য অনেকগুলো কাঁসার বাটি আমি কিনেছি। ওর যখন ১ বছরের জন্মদিন হয় তখনই কিনে রেখেছি। সেগুলো এখন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রেখে দিলাম। আর রান্নাবান্না তো শেষের দিকেই, শুধু মাংস রান্না হয়ে গেলেই হয়ে গেল রান্না। তো সকাল থেকেই রান্নাবান্না করছি, এখন দুপুর হয়ে গেল। সত্যি বলতে মনের মধ্যে আলাদা ধরনের একটা আনন্দ এই বিশেষ দিনের জন্য। সারাটা বছরই অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। আর আমি চাই প্রত্যেকটা বছর এইভাবেই যেন আমার মেয়ের জন্য রান্না করতে পারি, আমার মনের মতো করে। আর আমার মেয়ে যখন বড় হবে তখন তো ওর পছন্দ আমি জানতেই পারবো। সকাল ১০টা থেকেই আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন দুপুর ১:৩০ বেজেই গেছে। এখন শুধুমাত্র আমি খাবারগুলো বাটিতে নামিয়ে নিচ্ছি। তো তারপর মাম্মাম সোনাকে ডাক দেব। না, শুধু মাম্মাম আসবে না, ওর বাপিও আসবে। দুজনে মিলেই বসে থাকবে। বসে তারপর খাওয়া-দাওয়া করবে। তো এদিকে কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। এগুলো শুধুমাত্র আমার মেয়ের জন্যই রান্না করিনি, বাড়ির সবার জন্যই রান্নাবান্না হয়েছে দুপুরবেলায়। আবার রাতের বেলার জন্য রান্না করতে হবে, বাচ্চা-কাচ্চা আসবে, অনেকেই আসবে। তার জন্য ফ্রাইড রাইস রান্না করব আর চিকেন কষা রান্না করব। সেটা বিকালের দিকেই আবার রান্না চাপিয়ে দিতে হবে। সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি। এখন সমস্ত খাবার ঢাকা দিয়ে এখন এই চিকেন কষা নিচের ঘরে রাখতে যাব।